3 সপ্তাহ ছিলাম না, তাতে এই অবস্থা। ডিমগুলো আমি ফেলতে চাই। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে বৃষ্টি, আর তার সাথে একটা পোচ। তো কাছে চলে এসেছে। প্রতিদিনের মধ্যে আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি আমি অনসুয়া। গতকাল রাত্রিবেলা তো আমরা ব্যাঙ্গালোরে ফিরেছি, রাত্রিরে কিছুই দেখতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে বারান্দার অবস্থা দেখে আমার তো মানে চিন্তা হয়ে গেল একদম। তাড়িতে বসে পড়েছে। এই তো 2 সপ্তাহ 3 সপ্তাহ ছিলাম না, তাতে এই অবস্থা। এবার এখান থেকে আমি কি করে যে পার করবো কে জানে। পায়রাটাকে তো কিছুতেই ওখান থেকে তোলা যাচ্ছিল না, তাও লক্ষ্মী আর কি আমার কাজের মেয়েটা অনেক কষ্টে সৃষ্টে ওকে তুলেছে ওখান থেকে। ডিমগুলো আমি ফেলতে চাইছি না, कहीं पर रख नहीं सकते जाके नीचे। किधर? जंगल में रख दो। हाँ, এই দেখো ডিম দেখেছো। লক্ষ্মী প্রথমে বলছিল জঙ্গলে নিয়ে গিয়ে রাখবে, তো আমি বললাম যে ওখানে নিয়ে গিয়ে রাখতে হবে না। পরে ভাবলাম ওখানে রাখলে আর ওগুলো আস্ত থাকবে না। আমাদের ছাদে প্রচুর পায়রা আসে। আগে আমি জানি না তোমরা আমার ভিডিও দেখেছো কি না, ছাদে আমরা পায়রায় খাওয়াতে যেতাম। তো ওইখানে পায়রা আসে, তো ওইখানে যদি কোথাও রেখে দেওয়া হয় একটুখানি ট্যাঙ্কের পেছনে লুকিয়ে, ওরা ঠিক এসে ওখানে আবার বসে যাবে তা দিতে। এখন টিবু আর আমি একা একা এই চলছে, দুজনে মিলে যুদ্ধ চলছে দুজনের। সকাল থেকে ওকে খাইয়েছি, তারপরেও খাওয়াতেই 1 ঘন্টা টাইম লেগেছে। তারপর এখন আমি ব্রাশ করে শুধু জল খেয়েছি, এখনও কিছু খাইনি। আর এখানে সকালে তো দেখালাম কি কাণ্ড হয়েছে। তারপর ওইগুলো সব পরিষ্কার টরিষ্কার করা হলো। প্লাস আমি আজকেই বুকিং করে দিয়েছি তোমার বারান্দায় হচ্ছে নেট লাগানোর জন্য, কারণ ইম্পসিবল আমরা 2-3 দিন যদিও না থাকি তখনও এসে মানে প্রচুর নোংরা করে দেয়। আর যেহেতু বাচ্চা থাকে ও চারিদিকে ঘুরে বেড়ায়, ওখানেই খালি পায়ে চলে যাচ্ছে, এদিকে খালি পায়ে চলে যাচ্ছে। এবার নোংরা হয়ে থাকলে খুব অসুবিধা হয়, তো ওই জন্য আমি একদম নেট লাগানোর জন্য বলে দিয়েছি, ওই যাতে পাখি বা অন্য কিছু না আসতে পারে। 12টার সময় আজকে নেট লাগাতে আসবে, তার আগে আমাকে ব্রেকফাস্ট করতে হবে। ডিম দেখবে, ডিমটা তো রেখে এসেছে লক্ষ্মী আন্টি। ব্যাঙ্গালোরের ওয়েদার আপডেট। এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে বৃষ্টি, মেঘ করে বৃষ্টি পড়ছে। কি অবস্থা বাইরের। ইবোকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে, সাবু, দুধ সাবু। আর আমি করেছি এই যে শুধু এমনি নর্মাল সেঁকে নিয়েছি, ব্রেডটা টোস্ট, আর তার সাথে একটা পোচ। হচ্ছে আমার ব্রেকফাস্ট এখন। আবার ডেইলি রুটিন শুরু হয়ে গেছে, ষাঁড় দেখতে আসা। ওই দেখো বৃষ্টি পড়ছে, টিবো ওই আসছে, টিবোর কাছে এগিয়ে আসছে। ওই দেও না, ষাঁড় আসছে। দেখ তোর কাছে চলে এসেছে বাবা, দেখেছিস কেমন দেখছে। বৃষ্টি পড়ছে তো বাইরে যেতে পারছি না, ভেতরে দাঁড়িয়ে দেখলো, ষাঁড়টাকে ভেতরে নিয়ে এলো। চলে গেল ষাঁড়। এসো টিবো এসো, নিচে গাছগুলো দেখতে এসেছি আমাদের। কলকাতায় যাওয়ার আগে এই গাছগুলো আমাদের যেগুলো ওপরে ছিল পার্কিংয়ে রেখে গেছিলাম। আমাদের নিচে যে গার্ড থাকে তাকে বলেছিলাম যে একটু করে রোজ জল দিয়ে দিতে, তো এইগুলোই দেখতে এসেছি। অনেকগুলো টব আছে, আমি এতগুলো একসাথে ওপরে তুলতে পারবো না। আমি শুধু ভাবছি যে তুলসী গাছটাকে আপাতত নিয়ে যাব। আর নিচে থেকে গাছগুলো না অনেক দেখছি ভালো হয়ে গেছে আরও। আমার এই জবা গাছটায় ভীষণ পোকা ধরে গেছিলো, ওপরে মোটাকে কিছুতেই ঠিক করতে পারছিলাম না। নিচে দেখছি বেশ ভালো পাতা গজিয়ে গেছে, একদম পুরো সবুজ সবুজ। এইটা তো হচ্ছে গোলাপ গাছ, গোলাপ গাছটাতেও বেশ সুন্দর পাতা গজিয়েছে। তুলসী গাছটাকে নিয়ে যাবো, গাছটাকে নিয়ে যাবো, তুলসীটাকে। ওই যে আর একটা তুলসী গাছ, এই যে এইটা, এইটাও তুলসী গাছ, এটাও তুলসী গাছ। উপরে মরে যাচ্ছিল জবা গাছটা, এখন পুরো গজিয়ে গেছে, ছোট 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 ছোট।
এই যে আমার পোলা আমাকে ভিডিও করে দিচ্ছে। ঠিক আছে, নিয়ে যাই, চলো চলো উঁচু কর। আরে চলো আমার দিকে যাই। ভাবিয়ে দিব। হ্যাঁ ওরে ওরে, চলো নিয়ে যাই এটা। अभी इधर पूरा घर बना लेता है पीछे, नीचे नीचे। देख भी हटी वो अच्छे से हो गया ना। ये साइड, वो साइड वाइड दे नहीं, अंदर नहीं आएगा ना। বড়মশাই এসে গেছে অফিস থেকে। এগুলো কি এনেছো? কি গো এগুলো ভাই? কি এগুলো অফিস থেকে দিয়েছে? ওয়াও, 2021 কিসের জন্য লেখা? কি ভালো রে বোতলটা, দারুণ ভালো তো। আর কিছু দিয়েছে? ঘুম নেই চোখে। বিকেলবেলা তারপর বানিয়েছিলাম একটু মুড়ি মাখা, অভিরূপকেও দিলাম, আমিও একটুখানি খেলাম।